गुड मर्निंग सकाल सकाल आमार बड़ेर आबदार जे आलू दिए डिम दिए कषा तरकारी दिए एकटू परोटा खाबे। तो आज के एकटू स्पेशल भावेई बानाच्छि ताई। तो आज के शुधु आर आलू दिए डिमेर कषा ना करे आलुर साथे दिए दिलाम एखाने क्यापसिकाम और आलुगुलो एकटू अन्य स्टाइलेर केटेछि जाते एकटू ताड़ाताड़ी हये जाय, कारण डुमो डुमो करे आलू काटले किन्तु खूब देरी हय। तो सेई जोन्नो पातला पातला करे केटे दिয়েছি, साथे क्यापसिकाम करे तरकारिटा आर्धेकटा कषिये निয়েছি। এইবারে 3টে ডিম, কারণ আমরা 3 জন, তাই 3টে ডিম ভালো করে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। ডিমটা একটু না ভাজলে কিন্তু কেমন যেন একটুখানি সাদা সাদা দেখতে লাগে, তাই সুন্দর করে লাল লাল করে ডিম না ভাজলে পরে ডিমের কষাই বলো, ডিমের ঝোল বলো বা ডিমের কারি বলো, দেখতে ভালো লাগে না। তো ডিমগুলো ভাজা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এই ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর এইগুলো কিন্তু দিয়ে দেবো ওই তরকারির মধ্যে। তো এখন তরকারিটা প্রায় হয়ে এসছে আর ডিমগুলো দিয়ে দেবো একদম লাস্টে, কারণ প্রথম থেকে ডিম দিয়ে ফোটালে সেই ডিমের স্বাদ তো একদম নষ্ট হয়েই যায়, সাথে ডিমগুলো বেশি একদম মানে ফোটার ফলে তার পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় এবং উপকারটা তো নষ্ট হয়েই যায়। বেশি ডিম সেদ্ধ খাওয়া কিন্তু ভালো না, একটু অল্প সেদ্ধ করা ডিম কিন্তু শরীরের জন্য খুব ভালো এবং সহজ পাচ্য। আর যাদের অম্বলের রোগ আছে তাদের তো ডিম একটু কম সেদ্ধ করে খাওয়াই ভালো। তো দেখো কত সুন্দর লোভনীয় একটা ডিমের মানে ঝোল বলতে পারো বা কারি বলতে পারো আমার কিন্তু পরোটার জন্য রেডি। এবারে আমি একটু আটা মেখে নিচ্ছি, আটা দিয়েই আজকে পরোটা করব। ময়দার পরোটা সবসময় খাওয়া ভালো নয়, কারণ ময়দার পরোটা দেখতে ভালো লাগে, খেতেও অবশ্যই ভালো লাগে, কিন্তু সবসময় শরীরের জন্য সেটা ভালো নয়। তাই আমি এখন শুধুই একটু আটা মেখে নিচ্ছি। আটার সাথে দিয়ে দিলাম একটু সাদা তেল, একটু নুন চিনি, ব্যাস দিয়ে সুন্দর করে ভালো করে ডোটা তৈরি করতে হবে। ভালো করে করে ময়ম দিয়ে 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 তবে হবে সুন্দর একটা আটা মাখা। কারণ আটাটা যত সুন্দর করে মাখা হবে পরোটাগুলো তত সুস্বাদু এবং সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে গোল গোল সাইজের পরোটা বেলে নিয়েছি। কারা কারা তোমরা গোল গোল পরোটা বেলে করো আমাকে একটু জানিও, কারণ বেশিরভাগ সময় কিন্তু ত্রিকোণ আবার ট্রায়াঙ্গেল সাইজের পরোটা কিন্তু আমরা করি, কিন্তু চটজলদি পরোটা তৈরি করতে গেলে গোল গোল পরোটাও কিন্তু বেশ ভালো লাগে। সাইজ দিয়ে কি হবে বস, খেতে সুন্দর হলেই সেটাই তো। কিন্তু এখন কিন্তু গোল গোল পরোটা রেস্টুরেন্টেও পাওয়া যায়। তো এখন একের পর এক কিন্তু গোল গোল পরোটা আমি এখানে ভাজা শুরু করে দিয়েছি। তো একদম সাদা তেলে পরোটা করছি, কোনো ঘিয়ের পরোটা নয়, একদম রিফাইন তেলে কিন্তু পরোটাটা করছি। আর একটা একটা করে পরোটা যেমনি করা যায় আর দুটো করে পরোটা করে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ সকাল সকাল এত কিছু ফরমাইশ তৈরি করা, তারপরে আবার দুপুরবেলার জন্য রান্না করা, অতগুলো হাজব্যান্ড অফিসে খেয়ে যাবে। তো বুঝতেই পারছো কতটা মানে স্পিডে তৈরি করতে হবে জিনিসগুলো, নইলে কিন্তু সামাল দিতে পারবো না। কারণ আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সমস্ত কাজ করি। বিশেষ করে রান্নার সব কিছু কিন্তু আমি নিজের হাতে কুটে বেটে করি, আর তাতেই আমি ভীষণ তৃপ্তি পাই। কেউ এটা করে দিলে আমার ঠিক যেন পোষায় না, মনে হয় আমি যেন এরকম একটু করতে পারতাম, বা আমি যেন ওরকমভাবে আনাজটা কাটতে পারতাম, বা কীভাবে আমি এইরকম হয়তো রান্নায় এই মশলাটা দিতে পারতাম। তো এই যে খুঁতখুঁতানিটা এটা কিন্তু আমার সব সময়ের জন্যই। তো আমি রান্নাটা পরিপাটি করে নিজের হাতে করতে চাই, সে কেউ এলেই বলো বাড়িতে বা না এলেই বলো, সারা বছর রান্নাটাকে তো আমি নিজের হাতেই করতে ভালোবাসি। আর সুন্দর সুন্দর রান্না সকাল সকাল থেকে যদি শুরু হয়ে যায় তাহলে তো বলাই বাহুল্য। তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো পরপর পরপর করেই ফেলেছি। সকালের টিফিনের অনুযায়ী একটুখানি চটজলদি করতেও হবে, আর দেরি করলে কিন্তু খাওয়াটা দেরি হলে লাঞ্চও দেরি হবে, সব দেরি হয়ে যাবে। তো দেখো পরোটাগুলো দেখেছো তো, প্রথমে একটা করে দিলাম, তারপরে দুটো করে, তারপর 3টে করে। এইভাবে কিন্তু যদি তোমরা এই প্রসেসে পরোটাগুলো করো বা রুটি করো তাতেও কিন্তু খুব ভালো ফুলবে, এবং একই সাথে একই হিটে কিন্তু অনেকগুলো রুটি পরোটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তো আমি উল্টে পাল্টে কত সুন্দর করে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা কারা কারা শুধু ময়দার পরোটা করো তারা একবার এই আটার পরোটা তৈরি করে দেখবে কেমন হয়। আশা করি খুবই ভালো লাগবে, আর স্বাস্থ্যের জন্য খেতে কিন্তু মন্দ নয়, কারণ সবসময় কিন্তু মুখরোচক খাবার খেলে হয় না, সাথে স্বাস্থ্যটাও জরুরি। তো আমি স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখি, কারণ দেখতেই পাচ্ছ এই আইটেমটা। এবারে পরোটা তো খাওয়া হয়ে গেল সকাল সকাল ডিম দিয়ে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ফুল। এটাও খুব উপকার, এটা হয়তো অনেকেই জানো। তো আজকে সজনে ফুলের বড়া খাবো না, আজকে একটু অন্যরকম তরকারি করব। তো এখানে একটা মাছের মাথা আমার ছিল পড়ে, তো এইটাকেই আমি এখন কাজে লাগাবো। দেখো সজনে, আলু, বেগুন, কুমড়ো সব কিছু এখানে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এই সাইজের করলে কিন্তু এটা নিরামিষ তরকারি যেরকম হয় সেই রকম, কিন্তু নিরামিষভাবে আমি করব না। ওই যে মাছের মাথাটা দেখলে সেইটাকে দিয়েই করব, ভুল করেও কিন্তু আমার মাথা দিয়ে করব না। আমি
আমি করব মাছের মাথা দিয়ে। তো মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় এবং সুস্বাদু। যেখানেই দেখবে মাথা ঘামানোর ব্যাপার থাকে সেখানেই কিন্তু একটু স্বাদ বেশি হয়, সে মানুষের মাথাই বলো আর মাছের মাথাই বলো। তো মাছের মাথা এখানে ভাজতে দিয়ে দিয়েছি, একা একা মাছ বেচারা ভেজে চলেছে। এখন ভাজা হয়ে গেলে পরে এখানে দিয়ে দিলাম ওপরে আস্তে করে শুয়ে। তারপরে ভালো করে তরকারিটা হয়ে যাওয়ার পর ওই মাছটা কিন্তু একটু ভেঙে ভেঙে দেবো। কিন্তু খেতে বসার সময় কিন্তু একটু দেখে শুনে খেতে হবে বাবা, নইলে কিন্তু আবার মাছের কাটাকুটিই যাবে মুখে ফুটে। তাই দেখো এখানে ভালো করে কেটে দেওয়ার পরে মাছের মাথাটা কিন্তু শুয়েই রয়েছে প্রায়। কিন্তু এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা কষানোর পরে ওই সজনে ফুলগুলোও কিন্তু একই টাইমে দিলাম, যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে পুরো একদম মিশে যায়, একদম একাকার হয়ে যায়। তো ভালো করে মিশে যাওয়ার পর তবেই না টেস্টটা হবে। আর ওই যে বললাম মাছের মাথা যেখানেই দেবে সেখানেই একটু টেস্ট বা গন্ডগোল পাকাবেই পাকাবে। তো এইবারে দেখো পুরোপুরি একদম একদম মাখালো রসালো একটা তরকারি কিন্তু আমি করে ফেলেছি, একদম সজনে ডাঁটা দিয়ে, মানে বলাই বাহুল্য। খালি একটু বড়ি বাকি ছিল, কিন্তু বড়ি আর নেই, তাই বাড়িতে যা আছে ছিল সেটা দিয়েই আমি করে নিয়েছি। তো বাড়ির জিনিস একদম বড়িতে একদম মিশে গেল। তো এখন দেখো বরের জন্য রান্না আমার রেডি। সকাল সকাল কত যে কি করলাম আর বলাই নেই, কোমরে একবারে ধরে গেল আমার, দাঁড়িয়ে 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 এত কিছু আইটেম। দেখো মাছের ঝোল, ডাল, তারপরে তরকারি, আবার ওইদিকে কুমড়ো ভাজা, ওইদিকে শশা কেটে দিয়েছি, তার সাথে আমলকির আচারটা না পরে দেবো, সেটা আর দিলাম না এখন। যাই হোক, রান্নাগুলো দেখতেই পেলে কত তাড়াতাড়ি করলাম, কিন্তু এতটাও তাড়াতাড়ি কিন্তু হয় না বন্ধুরা। যাই হোক, টাটা। তোমাদের কোনটা ভালো লাগলো জানাবে।